This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. নমস্কার, দেখছেন সন্ধ্যে সুপার প্রাইম টাইম। মধুকল্পিত এবং তনিষ্ঠার সঙ্গে আমি সম্প্রীতি রয়েছে আপনাদের সঙ্গে। আর শুরুতেই যে খবরের দিকে আমাদের নজর থাকছে, প্রথম দফার ভোটের আগে যে ঝালমুড়ির ঝাল, সেটা কিন্তু এই দ্বিতীয় দফার ভোটের আগেও প্রচারে তার ঝাল টের পাওয়া গেল। কিরকম? যেমন প্রথম দফার আগে প্রচারে নরেন্দ্র মোদী তিনি ঝালমুড়ি খেয়েছিলেন এবং তিনি যেটা বলেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়ের কটাক্ষের পর, যে ঝালমুড়ি খেয়েছি আমি আর ঝাল লেগে গিয়েছে তৃণমূল কংগ্রেসে। আর এবার পাল্টে জবাব দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বললেন যে ঝাল কেন লাগবে, ঝালমুড়ি তো বাড়ি থেকেই বানিয়ে এনেছিলেন, কিন্তু 4 মে যখন ফলাফল বেরোবে তারপরেই আসল ঝাল লাগবে বিজেপি। শোনাই আপনার। সিপিএম এর হাতে মার খেতে খেতে জীবন কেটেছে, আর যেদিন থেকে এই বিজেপি ক্ষমতা এসছে টাকা পয়সা বন্ধ করে দিয়ে শুধু জ্বালাচ্ছে আর জ্বালাচ্ছে। কিরম ভাওতা দেখুন, প্রত্যেক ইলেকশনের আগে দেখবেন, লোকসভা ইলেকশনের আগে যেই কাউন্টিং হবে তার আগে গুহায় বসে থাকছে। গুহায় ঠিক এয়ার কন্ডিশন দিয়ে ভালো করে সাজিয়ে ঘর বাড়ি করে নেবে, ধ্যান করছে। বাবা কত বড় সাধু। কদিন আগে এসে ঝালমুড়ি খেয়ে গেলেন। আগে বলতেন আম চায়ে বেচনা ওয়ালা হ্যাঁ, আর আগে বলেছে আমি ঝালমুড়ি খেয়েছি, ওদের ঝাল লেগেছে। আরে আমাদের কেন ঝাল লাগবে? ঝালমুড়িটা তো বাড়ির থেকে তৈরি করে নিয়ে এসছো, আর যে দোকানে ছবি তুলেছো সেই দোকানে আগে গিয়ে ক্যামেরা ফিট করে এসছো। তা নাহলে স্পন্টেনাস হলে ক্যামেরা ফিট করা থাকতো না। আবার বলছে ঝাল লেগেছে। ঝাল লাগেনি আমাদের। ঝাল তো তোমার 2004 তারিখে যখন কাউন্টিং হবে তখন তোমার ঝাল লাগবে, আর তখন তুমি দেখবে আর লুচির মতো ফুলবে আর জ্বলবে তো জ্বলবেই। আর এর আগে কৃষ্ণনগরের সভা থেকে নরেন্দ্র মোদী ঠিক কি বলেছিলেন শোনাই আপনার। मिठाई भी बटेगी और जालमुरी भी बांटी जाएगी। वैसे मैंने सुना है कि जालमुरी ने भी कुछ लोगों को जन्नाटेदार झटका दिया है। जालमुरी मैंने खाई, लेकिन झाल टीएमसी को लगी है। সিপিএম এর হাতে মার খেতে খেতে জীবন কেটেছে, আর যেদিন থেকে এই বিজেপি ক্ষমতা এসছে টাকা পয়সা বন্ধ করে দিয়ে শুধু জ্বালাচ্ছে আর জ্বালাচ্ছে। কিরম ভাওতা দেখুন, প্রত্যেক ইলেকশনের আগে দেখবেন, লোকসভা ইলেকশনের আগে যেই কাউন্টিং হবে তার আগে গুহায় বসে থাকছে। গুহায় ঠিক এয়ার কন্ডিশন দিয়ে ভালো করে সাজিয়ে ঘর বাড়ি করে নেবে, ধ্যান করছে। বাবা কত বড় সাধু। কদিন আগে এসে ঝালমুড়ি খেয়ে গেলেন। আগে বলতেন আম চায়ে বেচনা ওয়ালা হ্যাঁ, আর আগে বলেছে আমি ঝালমুড়ি খেয়েছি, ওদের ঝাল লেগেছে। আরে আমাদের কেন ঝাল লাগবে? ঝালমুড়িটা তো বাড়ির থেকে তৈরি করে নিয়ে এসছো, আর যে দোকানে ছবি তুলেছো সেই দোকানে আগে গিয়ে ক্যামেরা ফিট করে এসছো। তা নাহলে স্পন্টেনাস হলে ক্যামেরা ফিট করা থাকতো না। আবার বলছে ঝাল লেগেছে। ঝাল লাগেনি আমাদের। ঝাল তো তোমার 2004 তারিখে যখন কাউন্টিং হবে তখন তোমার ঝাল লাগবে, আর তখন তুমি দেখবে আর লুচির মতো ফুলবে আর জ্বলবে তো জ্বলবেই। বিদায়ী মুখ্যমন্ত্রী 4 তারিখের পরে যিনি প্রাক্তন হবেন, তবুও তো তিনি মুখ্যমন্ত্রী ছিলেন 3টে টার্ম। অগ্নিকন্যা নিজেকে ঘুগনিকন্যায় রূপান্তরিত করে ফেলার পরে যে ভাষা চলছে, যে ভাষা বাঙালিকে উনি শোনাচ্ছেন, বাঙালি এটাকে গ্রহণ করছে না, বাঙালি এটা নিচ্ছে না। পশ্চিমবঙ্গের বাঙালি কায় মনোবাক্যে একটা জিনিসই শুধু দেখছে, সেটা হচ্ছে 26-এর নির্বাচন, তৃণমূলের বিসর্জন। উনি ঝালমুড়ি খাবেন, উনি ঘুগনি খাবেন, উনি চপ খাবেন, উনি মুড়ি খাবেন। 4 তারিখের পরে অখণ্ড অবসর।
দেখুন, প্রথম দফার নির্বাচন শান্তিপূর্ণভাবে মিটে গেলেও প্রথম দফার নির্বাচনের ঠিক দুদিন পরেই আসানসোলে সেখানে খুনের ঘটনা। এক কংগ্রেস কর্মীকে তার আবাসনে ঢুকে পিটিয়ে খুন করা হয়েছে বলে অভিযোগ। কংগ্রেসকে ভোট দেওয়ায় খুনের অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে উঠে আসছে। তৃণমূল কাউন্সিলরের নেতৃত্বে খুনের অভিযোগ কংগ্রেসের। আসানসোল দক্ষিণ পুলিশ ফাঁড়িতে মৃতদেহ নিয়ে বিক্ষোভ। আর আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে দুটো ছবি দেখাচ্ছি আপনাদেরকে। একদিকে দেখুন সেই সিসিটিভি ফুটেজ দেখাচ্ছি যেখানে দেখা যাচ্ছে যে ভেতরে ঢুকছেন কিছু লোকেরা এবং তারপরে একজনকে বেধড়ক মারধর করা হচ্ছে, সেই ছবি একদিকে দেখা যাচ্ছে। এবং অপরদিকে দেখুন যেভাবে পড়েছিলেন তিনি রাস্তাতে, সেই ছবিটাও আপনাদেরকে দেখাচ্ছি। দুটো ছবি দেখতে পাচ্ছেন। নাম দেবদীপ চ্যাটার্জি। ওনার বাড়িতে এক বৃদ্ধ বাবা আছে, হাঁটাচলাও করতে পারে না। একটি 6-7-এ পড়া ছেলে আছে আর স্ত্রী, আর কেউ নেই। মারার কারণ যেহেতু নব অনন্যা কমপ্লেক্স পুরোপুরিভাবে এতদিন তৃণমূলের শোষণের জালে ছিল। এইবার প্রথম তৃণমূলের শোষণের জাল থেকে বেরিয়ে আমি যেহেতু কংগ্রেস প্রার্থী, তাই আমার সমর্থন করেছে নব অনন্যা। এবং মন্ত্রী থেকে শুরু করে অন্য কোনো রাজনৈতিক দল ওখানে মিটিংও করার স্কোপ পায়নি। তারই রাগের বহিঃপ্রকাশ। এই ভিডিও ফুটেজে যাদেরকে স্পষ্ট দেখা যাচ্ছে তাদেরকে অবিলম্বে গ্রেপ্তার করতে হবে। আমরা তো বরাবর বলছি যে ভোট পূর্ববর্তী, ভোটের সময়কার এবং ভোট পরবর্তী হিংসা বন্ধের দায়িত্ব নির্বাচন কমিশনকে নিতে হবে। এখনও নির্বাচনী আচরণবিধি বলবৎ রয়েছে, দ্বিতীয় পর্বের নির্বাচন শেষ হয়নি, গণনা শেষ হয়নি। তাই আমরা নির্বাচন কমিশনের কাছে দাবি জানাবো যে একটিও এরকম যেন আর ভোট পরবর্তী হিংসা না হয়, এবং কেউ যদি ভোট পরবর্তী হিংসা ঘটে তাকে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা কমিশনকে করতে হবে। প্রথম নম্বর হলো যে কংগ্রেসের সঙ্গে আমাদের কোনো প্রতিযোগিতা নেই, আর আমরা সবাই কংগ্রেস থেকে আসা লোক। তো সুতরাং কংগ্রেসীদের কোনো মারামারি বা খুনের অভিযোগ নেই। আর ব্যাপারটা হলো যেটা হয়তো ব্যক্তিগত ব্যাপার, আমরা পুলিশ প্রশাসনকে অনুরোধ করবো ব্যাপারটা দেখার জন্য। আর খুনের রাজনীতিতে তৃণমূল বিশ্বাস করে না। তৃণমূল মানুষ নিয়ে রাজনীতি। এটা হয়তো ব্যক্তিগত ব্যাপার হতে পারে বা অন্য কিছু হতে পারে, এটা পুলিশ প্রশাসন খুঁজে বার করবে। সরাসরি চলে যাবো, আমাদের প্রতিনিধি চন্দ্রশেখর রয়েছেন আমাদের সঙ্গে। চন্দ্রশেখর, এই বিষয়ে অভিযোগ তো উঠে আসছে তৃণমূলের বিরুদ্ধে, তৃণমূলের পক্ষ থেকে কি বলা হচ্ছে, কি বক্তব্য তাদের? দেখো, তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে দাবি করা হচ্ছে এটা একটা বিচ্ছিন্ন ঘটনা। দুজনের পার্কিংকে কেন্দ্র করে ঝামেলা হয়েছিল, তার সঙ্গে রাজনীতির কোনো সম্পর্ক নেই। যিনি ওই কমপ্লেক্সের যিনি সেক্রেটারি এবং যিনি প্রার্থী, কংগ্রেসের প্রার্থী আসানসোল উত্তরে প্রসেনজিৎ কুইতন্ডি, তিনি অভিযোগ করছেন যে তার কংগ্রেস সমর্থিত এই দেবদীপ চ্যাটার্জি কংগ্রেস সমর্থিত, এবং তার নাম নেওয়ার পরে তারপর আক্রমণ বাড়ে। এই বচসা চলছিল দুজনের মধ্যে, কিন্তু তার নাম নেওয়ার পরে হামলা বাড়ে এবং তারপর তার মৃত্যু হয়। অর্থাৎ এই ঘটনার মধ্যে দিয়ে রাজনীতির যে টানাপোড়েন শুরু হয়েছে সেখানে তৃণমূল কংগ্রেস অস্বীকার করছে। ইতিমধ্যে এই ঘটনার সঙ্গে রাজনীতির সম্পর্ক আছে কিনা, ইলেকশনের সম্পর্ক আছে কিনা, ইলেকশন কমিশনের পক্ষ থেকে যিনি জেলা শাসক তাকে কিন্তু রিপোর্ট চাওয়া হয়েছে এবং অবিলম্বে তদন্ত করে তা জানাতে হবে। ময়না তদন্ত এখনো পর্যন্ত হয়নি, দেহ নিয়ে যাওয়া হয়েছে জেলা হাসপাতালে। ময়না তদন্ত আগামীকাল হবে। প্রাথমিক রিপোর্ট আসার পরে কিন্তু স্পষ্ট কিছু একটা বলা যেতে পারে। ধন্যবাদ তোমাকে চন্দ্রশেখর। এদিকে আসানসোলে কংগ্রেস কর্মী খুনে কমিশনে রিপোর্ট ডিইও। রাজনৈতিক কারণে নয়, ব্যক্তিগত আক্রোশের কারণে খুন। নির্বাচন কমিশনের রিপোর্ট পাঠালেন জেলা নির্বাচনী আধিকারিক। আর একবার আপনাদেরকে জানিয়ে রাখি, আসানসোলে কংগ্রেস কর্মী খুনে কমিশনের রিপোর্ট ডিইওর। রাজনৈতিক কারণে নয়, ব্যক্তিগত আক্রোশের কারণে খুন। নির্বাচন কমিশনের রিপোর্ট পাঠালেন জেলা নির্বাচনী আধিকারিক। চাইছিলাম যে আমাদের ছেড়ে দিন, আমার হাজবেন্ড কিছু করেনি, ইনফ্যাক্ট আমার বাচ্চাও ছিল, বাচ্চাও হট করে ক্ষমা চেয়েছে যে কিছু করেনি, ওদেরকে ছেড়ে দিতে। কিন্তু ওরা এমন ফেরত আসতে, ওদের এমনভাবে থ্রেটনিং দিচ্ছে আমাকে, বলছে যে यहाँ पे মারকে গিরা দেंगे क्या करोगे, মানে এমনভাবে ফেরত কোনোদিনও দেখিনি যে এইভাবে গুন্ডা গর্দি ওপেনলি ভাবে একটা মানুষকে মেরে দিল। তার সাথে কোনো দোষ করিনি, আমরা ফিরছিলাম অনুষ্ঠান বাড়ি থেকে ফিরছিলাম বাচ্চাটাকে নিয়ে। আমার বাচ্চা ছোট। কারা করেছে এটা, কি হয়েছিল, কারা করেছে সেটার জন্যই তো চেষ্টা করছে। পুলিশে ডিউটি আছে এনকোয়ারি করে দেখে এই যে কংগ্রেস যে অভিযোগ জানিয়েছে এই সেই আছে কি না এই দেখা ডিউটি পুলিশে। আর আমি যত বলতে পারে
এইরকম ঘটনা আজ পর্যন্ত আসানসোলে হয়নি। একটা ভোট দিয়েছি বলে মেরে দেবে? হ্যাঁ, এই কংগ্রেসে একটু ড্রামা আছে, কিছু করার, একটু পলিটিক্যাল মুভমেন্ট করার জন্য একটু রাস্তা পাইছেন, এই ছেড়ে আর কিছু নেই। গাড়ি চালকের বুকে লাথি তৃণমূল কংগ্রেস প্রার্থীর, আর এই ভিডিওই ভাইরাল হয়েছে। এই ভিডিও ভাইরাল হতেই শোরগোল ইটাহারে তৃণমূল কংগ্রেসের প্রার্থী মোশাররফ হোসেন। দেখা যাচ্ছে ভিডিওতে, যে ভিডিও ভাইরাল হয়েছে, যে তিনি গাড়ির বনেটের উপর দাঁড়িয়ে প্রচার করছিলেন। সেই সময় হঠাৎই গাড়ির যিনি চালক ছিলেন তাকে লাথি মারতে দেখা যায় তাকে। এবং এই ভিডিও যখন ভাইরাল হয়, সেই ভিডিও ভাইরাল হতেই শোরগোল, তুমুল বিতর্ক এই নিয়ে। এবং তারপর মোশাররফ হোসেন তিনি কি বলছেন, ইটাহারের এই তৃণমূল কংগ্রেস প্রার্থী, তিনি বলছেন যে এই ভিডিও নাকি এআই দিয়ে বানানো। চালানা, আটানা, 10 পয়সা, 5 পয়সা যত নেতা আছে প্রত্যেকের চরিত্র একই, তারা নিজেদেরকে ছাড়া কাউকে মানুষ বলে মনে করেন। তাই আপনারা দেখেছেন একজন সাধারণ ড্রাইভারকে তাকে লাত মারতে হলো। এই যে মানুষকে অপমান যে তারা করে যাচ্ছে, আপনারা 4 তারিখেই সব রেজাল্ট পেয়ে যাবেন যে আগামী দিনে এই মানুষ তাদের পাশে থাকবে না, আর যাদেরকে আজকে তারা পা দিয়ে লাত মারছে তাদের পা ধরেও তারা কুল পাবে। সরকার রাজনীতি হারের ভয়ে বেসামাল হয়ে আমার ড্রাইভার এখনও আছে, বাড়িতে আছে, আমার সঙ্গে গাড়িতে আছে, তাকে নাকি আমি লাত দেখিয়েছি। এটা আমি বনেটে বক্তব্য দেওয়ার পরে গাড়ি জোরে চালাচ্ছিল, আমি বনেট পার হয়ে উঠখোলা গাড়ি থাকে উপর দিয়ে পার হয়ে নামছিলাম, এটাকে এআই দিয়ে আর একটা এডিটিং করে। তো এটা হবে, গণমাধ্যমে তারা বিভিন্ন অপপ্রচার, গুজব, কুৎসা, পরনিন্দা করেছে, এটা হাস্যকর ব্যাপার। দেখুন, এই দ্বিতীয় দফায় ভোট রয়েছে ভাঙড়ে, আর সেই ভাঙড়ে ভোটের ঠিক কয়েকদিন আগেই বোমাতঙ্ক, যাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে ভাঙড়ের এলাকায়। এবং তৃণমূল কর্মীর পরিত্যক্ত বাড়িতে অন্ততপক্ষে 200টি বোমা মজুদ, এমনই অভিযোগ আইএসএফের দাবি পঞ্চায়েত সদস্যের নির্দেশে বোমা মজুদ করা হচ্ছিল। পঞ্চায়েত সদস্যের বাড়িতেও তল্লাশি চালানোর দাবি। পরিত্যক্ত বাড়িতে বোমা রেখে তাদের ফাঁসানোর চেষ্টা করছে আইএসএফ, পাল্টা দাবি তৃণমূলের। আজকে সূত্রমাল খবর পেলাম, মাঝরাট 117 নম্বর বুথ, যেখানে এমএলএ পাশের বুথেই থাকে, এখানে পুলিশ আসছে। আমরা পুলিশের পরে যে খবর পাওয়া গেল, যেখানে বোম পাওয়া গেছে বাড়িতে, তৃণমূল কংগ্রেসের বাড়ি থেকে 200 পরিমাণে বোম। আমরা সূত্রমাল খবর পাচ্ছি 200-র অধিক বোম আছে এখানে। পুলিশ যেতে দিচ্ছে না, পুলিশ বলছে স্পট টিম আসছে, তারপরে মিডিয়ারা এবং সাথে সাথে তোমরা দেখতে পাবে। এই জায়গাটার নাম হচ্ছে মাঝেরাই, যেখানে নওশাদ সিদ্দিকী ঘর ভাড়া করে থাকেন। এখানে সাংগঠনিকভাবে আমরা খুবই দুর্বল। এখানে আইএসএফ এর লোকেরা এই পরিত্যক্ত বাড়িতে বোমা রেখেছিল। আমরা খবর পাই, পুলিশকে ইনফর্ম করি এবং পুলিশ সেটাকে উদ্ধার করেছে। আসলে নওশাদ সিদ্দিকী চাইছে গোটা ভাঙড়কে একেবারে বোমা গুলি দিয়ে এখানে অরাজকতা বিশৃঙ্খলা করছে। আমরা তীব্র ধিক্কার জানাই। আজকে লক্ষ মানুষের জমায়েত ভাঙড় প্রমাণ করে দেবে যেখানে বোমাগুলি রাজনীতি আর চলবে না। আর নওশাদ সিদ্দিকীর মিথ্যে কথা, দালালি করা, নোংরামি করা ভাঙড়ের মানুষ কিন্তু প্রত্যাখ্যান করবে। এটাই কিন্তু প্রমাণ করবে আজকের সমাবেশ। চৌঠা মে ইভিএম খুললেই পদ্ম ফুটবে বাংলায়। বিজেপি এসে তৃণমূলের গুন্ডারাজ মুক্ত বাংলা গড়া হবে আশ্বাস উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের। পাল্টা জবাব দিয়েছেন অভিষেক। বিজেপি বাঙালিকে বলছে উল্টো ঝুলিয়ে সোজা করব। टीएमसी मुक्त बंगाल, इस भाव के साथ 23 अप्रैल को बंगाल के अंदर पहले चरण का मतदान हुआ है। बंगाल के अंदर रिकॉर्ड तोड़ मतदाताओं ने मतदान में भाग लिया। 152 विधानसभाओं में चुनाव, और रुझान बताते हैं 4 मई को जब ईवीएम खुलेंगे तो कमल ही कमल हर जगह खिलता हुआ दिखाई देगा। डबल इंजन सरकार बनेगी तो टीएमसी के गुंडों को सिर छुपाने के लिए जगह नहीं मिलेगी। और मैं तो देख रहा था कि कल टीएमसी के बहुत सारे गुंडे अभी से अपने लिए काम धंधे की तलाश कर रहे हैं। कोई सोच रहा है कहां मैं पंचर की दुकान बनाऊं, और कोई अपना झाड़ू लेकर के अब बंगाल की सड़कों पर झाड़ू लगाते हुए दिखा करके अपनी जान बचाने के लिए फिरते रहेंगे।
লোকেরা, গুজরাট থেকে লোকেরা, মধ্যপ্রদেশ, তারপর উত্তরপ্রদেশ সব এসে বলছে উল্টা করকে লটকা দেগা। বাঙালিকে বলছে আমাদের জায়গা, আমাদের মাটি, আমাদের পাড়া, আমাদের এলাকা, আমাদের গ্রাম, আমাদের শহর, এখানে আমরা জন্মেছি, বড় হয়ে উঠেছি, বসবাস করছি, সেখানে গুজরাটের নেতা এসে বলছে উল্টা করকে লটকা দেগা। কে বলছে? দেশের স্বরাষ্ট্রমন্ত্রী। আমি স্বরাষ্ট্রমন্ত্রীকে অনুরোধ করেছি, গরম বেশি পড়েছে, জল বেশি করে খান, শরীর সুস্থ রাখুন, মাথা ঠান্ডা রাখুন। আর আপনার যদি সৎ সাহস থাকে 4 তারিখ বাংলায় থাকবেন, বিকেল 5টার পর দেখা হবে। বিকেল 5টা লাগবে না, বেলা 12টার পর দেখা হবে। বেলা 12টার পর দেখা হবে। কে কাকে শিক্ষা দিচ্ছে মানুষ প্রমাণ করে দেবে।